এই সিদ্ধান্তটা আরো 1 বছর আগে নেওয়া উচিত ছিল। ওবিসিটা বাহানা, নিয়োগের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না। ওবিসি সংরক্ষণ নিয়ে নয়া বিধি আনতে চলেছে রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে চাকরি ও নিয়োগ পরীক্ষায় ওবিসি সংরক্ষণ নিয়ে এক খসড়া প্রকাশ করা হয়েছে। আগামী বিধানসভা অধিবেশনে এই সংক্রান্ত নিয়ে একটি খসড়া পেশ করা হবে। আর এই নিয়ে সরাসরি কথা বলবো চাকরি প্রার্থীদের সঙ্গে, অর্থাৎ 2022-এ স্টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা ঠিক কী বলছেন, কারণ তারা দীর্ঘদিন আন্দোলনের পথকে বেছে নিয়েছেন। আজকে সরাসরি তাদের সঙ্গে কথা বলবো যে এই ওবিসি সংরক্ষণ নিয়ে যে নয়া বিধি আসতে চলেছে তাতে কি কোনো সুরাহা পাবেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা, কি বলছেন তারা শুনবো। আমরা তো চেয়েছিলাম এই সিদ্ধান্তটা আরো 1 বছর আগে নেওয়া উচিত ছিল। হাইকোর্টের রায়েই বলা ছিল এবং সেটা মেনে রাজ্য সরকার যদি চাইতো অনেক আগেই সমাধানটা হয়ে যেত। এত 1 বছর হতে চললো, 1 বছর হয়ে গেছে প্রায়। তো আমরা সবাই বঞ্চিত হয়ে আছি। সমস্ত প্রক্রিয়া আটকে রাখা হয়েছে, রাজ্য জুড়ে সমস্ত নিয়োগ বন্ধ, ভর্তি প্রক্রিয়া বন্ধ। আমাদের পর্ষদ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়েও বলেছিল যে এই ওবিসি সমস্যার সমাধানের জন্য শূন্যপদ পাওয়া যাচ্ছে না। অথচ আমরা দেখলাম যে নতুন বিজ্ঞপ্তি এসএসসিতে জারি হয়ে গেল। সেখানে যে পন্থা অবলম্বন করা হয়েছে ওবিসি নিয়ে, একই পন্থায় আমরাও চাচ্ছি যে প্রাথমিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করুক। আজকে তার জন্যই আমরা এখানে এসেছিলাম কথা বলার জন্য। নিয়োগে কখনোই কোনো বাধা ছিল না, হাইকোর্টের রায়ের পরেও কোনো বাধা ছিল না। হাইকোর্টের রায়ে স্পষ্টভাবে বলে দেওয়া ছিল যে 66টি শ্রেণী যারা ছিল এবং যে 7% সংরক্ষণ ছিল সেটা মেনে রাজ্য চাইলে নিয়োগ করতে পারে। কিন্তু রাজ্য সরকার তখন, যেহেতু রাজ্য সরকার চেয়েছিল অন্যদেরও সুযোগ সুবিধা দেবে, তাই যদি তখনই এই প্রসেসটা আজকের যেটা করছে সেটা যদি তখনই করে নিত, এই 1 বছর পরে না করে, তাহলে এই জটিলতা হতো না। নিয়োগের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না, কারণ নিয়োগের একমাত্র মুখ্যমন্ত্রী না নির্দেশ দিলে কিচ্ছু হচ্ছে না, এটা আমরা বুঝতে পারছি। আমরা আজকের 3টে আধিকারিকের সাথে কথা বললাম, কমিশনার, জয়েন্ট কমিশনার স্যার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্যার, তারপরে আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যিনি আছেন অ্যাডিশনাল সেক্রেটারি চন্দ্রনাথবাবু, তার সাথেও কথা বললাম। কোথাও কোনো সদুত্তর নেই। আমরা যেটা বুঝতে পারছি পরিষ্কার, মুখ্যমন্ত্রীর নির্দেশ না পেলে শূন্যপদ ওনারা পাঠাতে পারবেন না এবং আমাদের নিয়োগটাও হবে না। এই বিধিটা তো বহুদিন আগেই আনার কথা ছিল। হাইকোর্টের যে অর্ডারটা ছিল সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল। তো এখন আবার তারাই বলছে যে আমরা হাইকোর্টের অর্ডারটা মেনে নিয়েছি। তাহলে আপনাদের যদি মেনে নেওয়ারই ছিল, তাহলে এই 1.5 বছর 2 বছর সময় আমাদের নষ্ট করা কেন হলো? আমরা দেখতে পাচ্ছি পিএসসির নিয়োগ বন্ধ, প্রাইমারির নিয়োগ বন্ধ। প্রাইমারি পর্ষদ সভাপতি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছেন আমরা নিয়োগ দিতে পারছি না ওবিসি না মিটলে। গত 7 তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে আজকে এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিকের পরে যারা ভর্তি হবে কলেজে, স্কুল কলেজে ভর্তি বন্ধ। তাহলে এতটা ডিলে করানোর তো দরকার ছিল না। তার পাশাপাশি আমরা আরও দেখতে পেলাম চাকরিহারাদের যে ভ্যাকান্সিটা ছিল তার সাথে অতিরিক্ত আরও প্রায় 18,000 মতো ভ্যাকেন্সি যুক্ত হয়েছে। আজকে আমাদের বিকাশ ভবন থেকে জানানো হলো যে তাদের কোর্ট অর্ডার রয়েছে, আমাদের কোর্ট অর্ডার নেই। তা আমরা বললাম রোস্টার যদি আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, তাহলে যে নতুন ভ্যাকান্সি হয়েছে সেই নতুন ভ্যাকান্সি তো রোস্টার লাগবে। তাহলে সেইখানে যদি রোস্টারের সমস্যা না হয়, তাহলে আমাদের কিসের জন্য সমস্যায় বাঁধছে? আমরা বারবার আলোচনা করেছি বিকাশ ভবনের পর্ষদে যে পন্থায় নোটিশটা বেরোলো একই পন্থায় আমাদেরও নোটিশ দেওয়া হোক, যেখানে রোস্টার উল্লেখ না থাক সেটা পরবর্তী নোটিফিকেশানে হোক। কিন্তু তারপরেও আমরা কোনো সুরাহা পাইনি, আজকেও সুরাহা পেলাম না। কিন্তু এসএলএসটির ক্ষেত্রে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে, যদিও জানতে পারলাম সেই নোটিশটা অলরেডি হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে। আমরা বারবার বলেছিলাম ওবিসিটা বাহানা, আমরা শেষমেশ সেটা প্রমাণও পেলাম যে ওবিসি সত্যিই একটা বাহানা। অবশ্যই সুরাহা হওয়া উচিত। দেখা যাক কতদূর কী করতে পারে। যত তাড়াতাড়ি দ্রুত মেটানো সম্ভব সেটা মেটানো হোক, মিটিয়ে নিয়োগ প্রক্রিয়া এবং রাজ্যের চাকরি প্রার্থীদের এবং শিক্ষার্থীদের বেহাল অবস্থা থেকে বের করা হোক। কোনো পজিটিভ ভাইব পাইনি। আমাদেরকে একই কথা বলা হলো যে ওবিসি সমস্যা না মিটলে রোস্টার করতে পারছি না, নিয়োগ দিতে পারছি না। কিন্তু তাদের ক্ষেত্রে দেওয়া গেছে, তাদের কোর্ট অর্ডার রয়েছে, আমাদের নেই। কিন্তু এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথাই আমরা বলবো, কারণ একই শিক্ষা দপ্তরে দুটো আইন কী করে হয়? রোস্টার তো শিক্ষা দপ্তর থেকেই পাঠানো হচ্ছে, রোস্টার করে তো ভ্যাকেন্সি কালেক্ট করছে। আমরা বৃহৎ আকারে পথে নামবো। আমরা গতকালে উত্তর 24 পরগনা ডিপিএসসিতে পথে ছিলাম, সেখানে চেয়ারম্যানের সাথে কথা বলেছি এবং আমাদের আন্দোলনের চাপে পড়ে চেয়ারম্যান স্যার নিজে তার কেবিন ছেড়ে নিচে নেমে এসে চাকরি প্রার্থীদের সাথে কথা বলেছেন। দেখা যাক আগামী দিনে এই আন্দোলনটা আরও বৃহত্তর হবে, যাতে মুখ্যমন্ত্রীকেও আমরা আমাদের সামনে এনে কথা বলতে পারি।
নিয়োগের আশায় হবু শিক্ষকরা আজও বিকাশ ভবনে এসেছিলেন, কিন্তু তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, কোনো কিন্তু সুরাহার পথ তারা এখনো পর্যন্ত পাননি। তারা বলেছেন যে তাদের দাবি যদি পূরণ না হয় তারা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথকে বেছে নেবেন। আর ইতিমধ্যে সেই মতামত আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শক্তিকের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, বিকাশ ভবন।